নির্বাচনটিকে অবৈধ ঘোষণা করেছে এবং ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। আদালত আবারও প্রমাণ করলো ক্ষমতা যার, আইন বিচার আদালত সবই তার। ইশরাক কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ইশরাককে মেয়র ঘোষণা দিয়ে 2018 ও 24-এর অবৈধ ইলেকশনগুলোকে সূক্ষ্মভাবে বৈধতা দেওয়া হলো। 18-এর ইলেকশন যদি অবৈধ হয়, 24-এর ইলেকশন যদি অবৈধ হয়, তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয়? তাহলে তো ঢাকা 17 আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত। একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই, সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের 300 জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে। আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি, সেজন্যই ইশরাকরা বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয়, কারণ ইশরাকরা জানে বিচারপতি তাদের, ক্ষমতা এখন তাদের, আদালতও তাদের। এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই। এই সরকারও জনগণের সাথে তামাশা কম করলো না, জনসমর্থন ছিল, মানুষও চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক, স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক, নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক, তারপর জাতীয় নির্বাচন হোক। সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করলো। সারাদিন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে, নিজ দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে। আমি হিরো আলম কি অপরাধ করছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? আমরা এই আওয়ামী লীগের আমলে মার খেয়েছি, আমার একটাই দাবি, আমার এমপি পদ ফিরে দেওয়া হোক। বিষয়টা ক্লিয়ার করা কিছু নেই, আপনারা সবাই জানেন। এই আওয়ামী লীগের আমলে যে নির্বাচন করে ইশরাককে জুলুম করেন, তার প্রার্থীটা বৈধ ঘোষণা করে তাকে করেন ফিরে দেওয়া হয়। আমার নিজের জীবন কয়েকবার দেওয়া গেছে, আপনার নিজেরাও দেখছেন যে তাকে জুলুম করেন এমপি পদ ফিরে দেওয়া হয়। আমার কথা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, সারা বাংলাদেশের একটাই কথা বলতে চাই, ইশরাককে জুলুমে তার প্রার্থীটা ফিরে তাকে মেয়র পদ ফিরে দেওয়া হয়। আমি হিরো আলম 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, 2 বার আপনারা দেখছেন আমি পাস করেছিলাম এবং আমার মৃত্যুর মুখে আমি তাকে ফিরে এসেছি। কারণ আমি কোনো গণনাও চাই না, কোনো কিছু চাই না, ডাইরেক্ট এমপি পদ চাই। কারণ একটাই, আমি দীর্ঘ কয়টা বছর ধরে, 10টি বছর ধরে সংগ্রাম লড়াই করেছি, মার খেয়েছি, রাজপথে ছিলাম। আওয়ামী লীগের আমলে যখন বিএনপির অনেক নেতাকে দেখছি, আপনারা করেন আরো জঙ্গলে ঘুম পাচ্ছে, রাস্তার মধ্যে কথা বলেনি, আমরা সকল বুক খুলে কথা বলছি। তাহলে এখন আপনার দেশের আইন কি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছে, দেশের আইন আদালত ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম আমার এমপি পদ ফিরিয়ে চাই। কারণ একটাই দাবি, ইশরাককে যেহেতু ফিরে দেওয়া আছে, আমাকে কেন ফিরে দেওয়া হবে না? দেশের আইন যদি ঠিক থাকে, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমি হিরো আলম কেন পাবো না? আমার জনগণের কাছে প্রশ্ন, আইন প্রশাসনের কাছে প্রশ্ন, আমি আমার এমপি তো ফিরে চাই। অপেক্ষা করবো আদালতের কথাই যদি বলেন, তাহলে আওয়ামী লীগের সময়ে যখন আদালত ছিল, আইন ছিল, তখন কি বলছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব পাশ করে দিয়ে